সর্বশেষ গ্রাহ্য নির্বাচন দুটির ভোট বিএনপি এবং আওয়ামী লীগের সবচেয়ে বেশি। আর তারা বলছেন যে বিএনপি জামাতকে জনগণ সাপোর্ট দিয়েছে। কোথায় সাপোর্ট দিয়েছে? জামাতের ভোট কত? তার বিএনপি জামাত এখন মুখোমুখি কেন? কারণ আমরা আর মামুরা, নির্বাচন হচ্ছে আমরা এবং মামুদের মধ্যে, সেটা তার কথার মধ্যেই আছে। এবং মামুদের সাথে ভাগনারা পাখির মতো করে ফেলানিকে গুলি করে মারছে, এটাতে কেউ অস্বীকার করছে না। অবশ্যই পাখির মতো করে ফেলানি, কিন্তু কত লক্ষ ফেলানিকে গুলি করে মারা হয়েছিল ৭১ সালে, সেই কথাটা বললাম। অবশ্যই আসতে হবে, অবশ্যই তুলনা করতে হবে। কেন কেন একটি অবশ্যই ফেলানি যেটা সেটা যেমন আমাকে বলতে দেন অতি গুরুত্বপূর্ণ, কিন্তু ৭১টি অতি গুরুত্বপূর্ণ। এবং এইখানে প্রত্যয় আছে ৭১-এর মধ্যে থেকে যে বাংলাদেশপন্থী যে রাজনীতি, সেটা হলো কোথায়? আপনি দেখুন, আসল জায়গাটাই তার অস্বীকার করে। বাংলাদেশ যে পন্থী, বাংলাদেশ হলো তার আত্মা, তার হৃৎপিণ্ড, তার ৭২-এর সংবিধানের ৪টি স্তম্ভ। এই ৩০টি রাজনৈতিক দল একসাথে বসে, তারা যেই রাজনৈতিক দলগুলোর ৭-৮টি ছাড়া অধিকাংশের নাম আমরা জানি না, যার দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির নাম আমরা জানি না, তারা কি করলো? তারা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র মুছে দেবার সব খসড়া ফাইনাল করে বসলো। কেন? তাদের পাকিস্তানের দিকে যেতে হবে। ভারত যেমন হিন্দুস্তান, পাকিস্তান তেমন মুসলিমের স্থান, বাংলাদেশ অসাম্প্রদায়িক সকলের স্থান। এই জায়গাটি তারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো এই সরকারের পৌরোহিত্যে। এবং আজকে যে এই যে চিৎকারগুলো শুনছেন না, যে আমরা 23-এ আছি, 24-এ আছি, 25-এ আছি, 50-এ যাব না, 50 বছর আগে যাব না। যাব না কেন? কারণ তাহলে আসল লেজটি দেখা যাবে, যে কিসের লেজ। সেই লেজটি হচ্ছে বাংলাদেশের নামই তারা পরিবর্তন করে ফেলবে, বলবে যে ভারতীয় আধিপত্যবাদ, এটার নাম হবে বাংলাস্তান। এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলা হয়, এটা 60 সালের থেকে 70 সালের যে আমাদের এখানকার যে রেনেসা, তখন বলা হতো যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতীয় এজেন্ট, এখানে ছায়ানট, ভারতীয় এজেন্ট, ছায়ানটকে ভাঙতে হবে। সেই 60 সালে যা করা হয়েছে, এখন সেই ছায়ানটকে ভাঙা হয়েছে, সেই উদিচেকে ভাঙা হয়েছে। সেই দেখুন যে তখন যে বাংলা ভাষার যে আন্দোলন 52 সালের, বলা হবে এটা এত বছরের আগের কথা বলা হবে, এখন বললেন না, এটা অনেক পুরাতন। ভাই, একটা পরিবারের ইতিহাসই তো থাকে 70 বছর। আমার বাবার বয়স যদি 80 হয়, তার বাবা, একটা পরিবারের ইতিহাসই হয় 150 বছর। আর একটা দেশের ইতিহাস হবে না? আমি কোথার থেকে আসলাম? আমাদের এই রক্তস্নাত ৭১-কে আপনারা কথায় কথায় তুড়ি দিয়ে উড়ে মেরে ফেলবেন, আর আমরা চুপ করে বসে থাকবো? আপনারা বলবেন এটা কিছুই হয় নাই, আপনারা এই এখন কি করবেন? এখন কি করবেন? এখন আপনাদের ক্ষমতায় যেতে হবে। এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাটা হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি। কারণ সর্বশেষ যে নির্বাচন, তার সর্বশেষ গ্রাহ্য নির্বাচন দুটির ভোট বিএনপি এবং আওয়ামী লীগের সবচেয়ে বেশি। আর তারা বলছেন যে বিএনপি জামাতকে জনগণ সাপোর্ট দিয়েছে। কোথায় সাপোর্ট দিয়েছে? জামাতের ভোট কত? এই যে গ্রাহ্য নির্বাচনগুলো হয়েছে, জামাতে এককভাবে কখনো সরকারে যেতে পেরেছে নাকি? তাও তো গিয়েছে বিএনপির কাঁধে চড়ে। এবং উনিই বললেন যে জোট, আপনি খেয়াল করে দেখেন, ওনার কথাতে আছে জোট হচ্ছে লং টার্ম, 10 বছর 20 বছরের জন্য। যেমন হয়েছে 20 দলীয় জোট, এই 20 দলীয় জোট এবং এই যে বিএনপি জামাত জোট, তার মানে কি আদর্শগত জোট কাদের? বিএনপি জামাতের। তার বিএনপি জামাত এখন মুখোমুখি কেন? কারণ আমরা আর মামুরা, নির্বাচন হচ্ছে আমরা এবং মামুদের মধ্যে, সেটা তার কথার মধ্যেই আছে। এবং মামুদের সাথে ভাগনারা আছেন, তারা খুব ছোট ছোট ভাগনে। এবং এই ডানপন্থী উগ্রবাদ এখন সব মিলে একসাথে নির্বাচনটি করছে বিএনপির নেতৃত্বে। কিন্তু বিএনপি বরাবরই যেহেতু মুক্তিযুদ্ধের ঘোষকের দল, একটা উদার মধ্যপন্থার একটা রাজনৈতিক দল, ডানপন্থীর সাথে অনেকখানি মিশেই তারা এগিয়েছে। এই দেশের পরিস্থিতিতে অবশ্যই বিএনপিকে এখন অনেক সজাগ থাকতে হবে, যাতে এই ডানপন্থার বিকাশটা তাদের মাধ্যমে আর না হয়।